সরলরেখার লেকচার 7-এ তোমাদের সবাইকে স্বাগতম। তো লেকচার 7-এ আমরা যেটা করব, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তো তোমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা, এটা সবাই জানো, কিন্তু সূত্রটা কিভাবে আসলো এটা কেউ জানো না। সূত্রটা কি? দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব r = x1 - x2 স্কয়ার প্লাস তোমার কি y1 - y2 তারপরে স্কয়ার। তোমরা এই সূত্রটা সবাই জানো, কিন্তু আমার কথা হচ্ছে যে এই সূত্রটা আসলো কিভাবে, বা আমরা কেন এই সূত্রটা নিয়ে কাজ করি দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে যাই। তো এই বেসিকটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো সাপোজ ধরো এখানে একটা বিন্দু, নাম দিলাম আমি কি a, এই বিন্দুটা হচ্ছে x1, y1। এখানে আরেকটা বিন্দু, এর নাম দিলাম আমি কি b, এটা হচ্ছে x2, y2। তো আমি এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে আমরা এই দুইটা যোগ করি। এখন এই দুইটার দূরত্ব আমরা নির্ণয় করব, তাই না? তো আমি একটা চতুর্ভাগ আঁকি, এটা x অক্ষ আর এটা কি y অক্ষ। এখন আমার কাজ হচ্ছে আমরা এই বিন্দু থেকে এই x অক্ষের উপর একটা লম্ব আঁকি, এটার নাম দিলাম আমি কি m। তারপরে এই বিন্দু থেকে এখানে আমি আরেকটা লম্ব আঁকি, এটার নাম দিলাম n। এখন আমি এটা অ্যাড করে দিই, এটার নাম দিলাম কি c। তাহলে ABC একটা কি দেখো তো তোমরা, সমকোণী ত্রিভুজ। তাহলে ABC সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি যে AB স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার প্লাস AC স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো আমরা AB এর দূরত্ব বের করব, এটাকে আমি r দ্বারা প্রকাশ করলাম। এখন দেখো তো ভাইয়া যে এখানে BC কোন বাহুটা? BC হচ্ছে আমার এই বাহুটা BC। তাহলে এই বাহুটা আর এটা আমার কি হুবহু সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে BC সমান সমান কি mn। BC এর মান যা, mn এর মান তোমার কি তাই। তো mn এর মান কত তোমরা দেখো, এখানে বিন্দুটা কত x1 y1, তার মানে মূল বিন্দু তো আমার এই জায়গায়, এখান থেকে শুরু করে এটা হচ্ছে তোমার কি পুরাটা, এখান থেকে এই পর্যন্ত এই পুরো বাহুটা আমার কি x1, আর এখান থেকে এই পর্যন্ত এই পুরো বাহুটা আমার কি y1। তারপর তোমরা দেখো বি বিন্দুটা কোন জায়গায়, এই জায়গায়, আর n কোন জায়গায়, এই জায়গায়। তো দেখো আমরা এখান থেকে এই পর্যন্ত এটাকে কি বলতে পারি x2, আর এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা কি বলতে পারি y2। তাহলে mn সমান সমান আমরা কি বলতে পারি, এখান থেকে এই পর্যন্ত এটার মান হচ্ছে তোমার কি x1, আর এখান থেকে এই পর্যন্ত এটার মান হচ্ছে তোমার কি x2। তাহলে mn সমান সমান আমরা বলতে পারি, mn সমান সমান বলতে পারি x1 - x2। এরপর আমরা কার মান বের করব? AC এর মান বের করব। তাহলে AC সমান সমান কি, আমরা এই পুরো বাহুটা কি জানি, এখান থেকে এই পর্যন্ত y1 জানি, আর এই বাহুটা আর এই বাহুটা আমার কি একদম হুবহু সমান। তো আমরা এই বাহুটা কি জানি y2, তাহলে এইটুকু আমি কি বলতে পারি y2 বলতে পারি। তাহলে AC সমান সমান কি লেখা যায় y1 মাইনাস তোমার কি y2। তাহলে এখানে দেখো AB এর মান বসাই, r স্কয়ার ইকুয়াল টু BC এর মান বসাই, BC এর মানটা হবে কার মান mn এর মান। তাহলে x1 মাইনাস তোমার কি x2 তারপরে স্কয়ার প্লাস AC এর মান বসাই y1 মাইনাস তোমার কি y2 তারপরে স্কয়ার। স্কয়ারটা একটু সুন্দর করে দিই। তাহলে শুধু r সমান সমান লিখতে পারি আমি √x1 মাইনাস x2 তারপরে স্কয়ার প্লাস তোমার কি y1 মাইনাস y2 তারপরে স্কয়ার। তো এই লেকচারটা এই পর্যন্তই। এখানে আমি দুইটি সরলরেখার দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করছি। এর পরবর্তী লেকচারগুলোতে আমরা এই টাইপের বিভিন্ন ম্যাথ করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।